পুতুল একদিন দেখলো তার পাশের বাড়ির আরেকটা ঠিক পুতুলের মতনই একটা ছোট্ট বন্ধু ছিল তার। সেই ছোট্ট বন্ধুটার কাছে একটা সিংহাসন আছে, ছোট্ট এইটুকু একটা সিংহাসন। আর সেই সিংহাসনে দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণ। আজ থেকে বেশ কিছু আগে বছর আগে, আজ থেকে বেশ কিছু বছর আগে, আই এম সরি, আমি কিন্তু টোটালি খুব একটা সুন্দর করে কথা বলতে পারি না, প্লিজ ম্যানেজ করে নিও। আজ থেকে বেশ কিছু বছর আগে এই জিনিসটা ছিল, জানো তো, এরকম ছোট সিংহাসন পাওয়া যেত। আর তার মধ্যে রাধাকৃষ্ণর মূর্তি, প্লাস্টিকের রাধাকৃষ্ণর মূর্তি এরকম সুন্দর করে সাজিয়ে রাখা হতো, মানে স্ট্যাচু থাকতো। এখনো হয়তো পাওয়া যায় জানি না, কিন্তু এখন আমার চোখে পড়েনি। আমি দেখতে পাই না। ওটা আমি মানে বেশ কিছু বছর আগের কথা বলছি। তখন ওরকম সিংহাসন পাওয়া যেত। আর সেটা পুতুলের সেই ছোট্ট ফ্রেন্ডের কাছে ছিল। ঠিক আছে, এবার সেই ফ্রেন্ডটা কাছে এসে এরকম দেখি বলতো, এই দেখ, আমার কাছে এটা আছে, আমাকে আমার বাবা দিয়েছে। তো পুতুলের দেখে বড় ভালো লেগেছিল, কি সুন্দর ছোট্ট একটা সিংহাসন, তার মধ্যে দুটো মূর্তি আছে। সেই মূর্তিটা যে রাধাকৃষ্ণ সেটা পুতুল জানতো না, শুধু দেখলো সুন্দর ঠাকুরের দুটো মূর্তি আছে আর একটা সুন্দর সিংহাসন, লাইট গ্রিন কালারের। এটা পুতুলের মনে আছে, লাইট গ্রিন কালারের ছিল। তো দেখে পুতুলের বড় ভালো লেগেছিল। পুতুল তাকে চেয়েছিল, আমাকে দে, আমিও খেলবো। সে বলেছিল, না, কেন দেবো, আমাকে আমার বাবা এনে দিয়েছে, আমি একা খেলবো, এটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে, নাহলে বকবে। ছোট পুতুল কি করবে, খুব মন খারাপ, কিন্তু তার খুব 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 ভালো লেগেছিল। পুতুল সাধারণত বায়না করতো না। পুতুল বাবাকে বলল, বাবা, আমাকে ওই রকমের আমাকে একটা সিংহাসন এনে দাও, ছোট সিংহাসন এনে দাও। পুতুলের বাবা ভাবলো, ছোট সিংহাসন কোথায় পাবো। পুতুল আর বলতে পারছিল না, মানে যদি পুতুল সেই সিংহাসনটা দেখাতো আর কি, তাহলে তাকে দেখতে পেত যে ওটা একটা ঠাকুর, মানে একটা ছোট্ট মন্দির মতন করা সিংহাসন, যার মধ্যে দুটো মূর্তি সাজানো আছে। পুতুল শুধু বায়না করে যাচ্ছিল, আমাকে একটা সিংহাসন এনে দাও, আমাকে একটা সিংহাসন এনে দাও। তো অনেক বায়না করার পর, 3-4 দিন মতন খুব বায়না করার পর, পুতুলের বাবা পুতুলের জন্য একদিন একটা সিংহাসন নিয়ে আসলো। এরকম ছোট্ট পিতলের সিংহাসন, যেখানে মানে যে ছোট ছোট পিতলের সিংহাসন গুলো হয় না, যেখানে গোপাল বসানো যায়, বা যে কোনো ঠাকুরকে বসিয়ে পুজো করা যায়, বা অনেক সময় ঠাকুরের ওই পাদুকা, দুটো ছোট ছোট পাদুকা পাওয়া যায়, সে পাদুকা রেখে সেই সিংহাসনের উপরে রেখে পুজো করা যায়। তো সেরকম একটা সিংহাসন পুতুলের বাবা অনেক কষ্টে পেয়েছিল। হয়তো কোনো ওই দশকর্মার দোকান থেকে, বা ঠাকুরের যেহেতু সিংহাসন বলেছিল, কোনো ঠাকুরের দোকান থেকে হয়তো নিয়ে এসেছিল। তো সে বললো, এই এই দেখ, আমি সিংহাসন এনেছি। পুতুল খুশি হলো না। পুতুলের বাবার তো মাথায় হাত, যে আমি এত খুঁজে এত বায়নার পর একটা নিয়ে আসলাম, বললো তো ভালো লাগেনি। পুতুল বললো, না, এই সিংহাসন নয়, ওটা অন্য ধরনের সিংহাসন। তো পুতুলের বাবা বোঝাতে পারছিল না যে আমি কি করবো এখন, আমি সিংহাসন, আলাদা আলাদা ধরনের সিংহাসন কোথায় পাবো। হুম কিন্তু পুতুল মনে মনে কোথাও একটা হ্যাপি হয়েছিল, যে ওই সিংহাসনের থেকে পুতুলের এই সিংহাসনটা বেশি সুন্দর দেখতে। ঠিক আছে, পুতুল সেই বন্ধুটাকে, পুতুলের মধ্যে ওই ব্যাপারটা তো ছিল, পুতুলের মধ্যে উম, আমার মনে হয় না ওই বয়সী কোনো বাচ্চার মধ্যে ওই জিনিসটা থাকে, মানে কম্পারিজন করা, যে তোর থেকে আমারটা বেশি ভালো বা আমারটা বেশি সুন্দর দেখ। কারণ পুতুলের মনটা পড়েছিল সেই সিংহাসন, সেই প্লাস্টিকের সিংহাসনের ওপরেই। কিন্তু পুতুলের বাবা পুতুলের জন্য অন্য একটা সুন্দর, আরো সুন্দর সিংহাসন এনে দিয়েছিল, যেটা ছিল পিতলের, এবং একদম সঠিক সিংহাসন যেমন হয় সেরকম। ঠিক আছে, তো পুতুলের তো বায়না ছিল যে তার ওই সিংহাসনটাই চাই। প্রথমে সে বড় বড় নাকে নাকে কাঁদছিল যে না, এটা না, আমাকে অন্য ধরনের নিতে হবে, অন্য ধরনের নিতে হবে। কিন্তু ধীরে ধীরে যখন দেখলো পুতুল ওটা ওই সিংহাসনের উপরে ফুল রাখতে পারছে, পুতুল ওই সিংহাসনটাকে অন্যভাবে খেলতে পারছে, তো বড় পুতুলের সেই সিংহাসনটা বড় প্রিয় হয়ে গেল। আজও পুতুলের বাড়িতে সেই সিংহাসনটা আছে। যেহেতু পিতলের একটু কালো হয়ে গেছে, অনেক বছর পুরনো, পুতুলের বাড়ির মানুষদের কারোরই মনে নেই যে সেই সিংহাসনটা অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করছে, বা কখন এসেছিল, কি এসেছিল, সবাই ভুলে গেছে। কিন্তু পুতুলের মনে আছে যে আজও সে সিংহাসনে বসিয়ে পুতুলের মা যে পূজা আর্চা করছে, সেটা পুতুলকে দেওয়া পুতুলের বাবার সেই গিফটটা। কেমন লাগলো? আহ আজকে পুতুলের গল্পে এতটাই থাক। আবার নেক্সট একটা পুতুলের সুন্দর মেমোরি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।